হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে প্রায় 8টার দিক করে ঘুম থেকে উঠে এখানে ব্রাশ করা শুরু করে দিয়েছি। আর এটা কিন্তু আমার 15ই আগস্টের করা ভিডিও। সকাল সকাল কলেজ থেকে ডেকেছিল, নোটিস করেছিল, বাট আজকে আমি আর যাচ্ছি না। এই যে ব্রাশ করে নিচ্ছি আর আমার বোনপোকে ধরিয়ে দিয়েছি ক্যামেরাটা, বলছি তুই একটু ক্যামেরাটা করে দেও, তাই করছে। আর দেখো বৃষ্টি হয়ে কয়েকদিন ধরে গাছপালা একদম সবুজ সবুজ রয়েছে, বেশ ভালো লাগে। আর আমাদের বাড়ির সামনেটাই পুরো গাছপালাতেই ভর্তি, বড় বড় গাছপালাই আর কি, ছোটখাটো নয়। তো যাই হোক, রায় গিয়েছিল স্কুলে, ওর অভিজ্ঞতা শেয়ার করছে। দেখো হ্যাঁ, স্কুলে গেছিলি তুই? কোন স্কুলে গেছিলি? তোদের স্কুলে? প্রাইমারি স্কুলে, তাই তো। আচ্ছা কি হয়েছিল বলতো? না, আজকে স্বাধীনতা দিবস, তার মানে দেশ স্বাধীন হয়েছিল, ঠিক আছে। ক্ষুদিরাম বসুর আগে ফাঁসি হয়েছিল। আর কি জানিস বল? ক্ষুদিরাম বসুর গল্প জানো? তাহলে একটু বলো। বল বল, ভুলে গেছিস? ওই বল, দু বন্ধু ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি কি করেছিল? লুকি লুকি দাঁড়িয়েছিল, কাকে মারবে বলে? কিংসফোর্ডকে মারবে বলে। সে জানে সেই গাড়িটা না, তারপর মারবে বলে দাঁড়িয়েছিল। তারপরে দেখছে বোমাটা ছুড়ে দিয়েছে, কিন্তু সেখানে কিংসফোর্ড ছিল না, অন্য গাড়ি ছিল। হ্যাঁ, শিখে দিয়েছে। হ্যাঁ, সেই কারণে রিলস বানাতে হয়। শিউলিটা আমাকে সাজিয়েও দেয়নি, বল যে রিলস বানাবো। শিউলির সাদা কাপড় আছে, বল একটা পরে নেবো। হ্যাঁ, দুপুরবেলা লুকি লুকি স্বাধীনতা দিবস উপলক্ষে আমার বোনপো এই ড্রয়িংটা করেছে আর আমাকে বলছে, মাসি আমি এঁকেছি, এটা একটু তোমার ক্যামেরাতে দেখিয়ে দাও। আমি বলছি ঠিক আছে, দেখিয়ে দেবো। ছোট্ট তো সুন্দর করে আঁকার চেষ্টা করেছে, বেশ ভালো হয়েছে। পরবর্তীতে আরও সুন্দর করে আঁকতে পারবে। আর আজকে না ছিল আমার বোনের জন্মদিনের অনুষ্ঠান আমাদের বাড়িতে। 14 তারিখ গতকাল গেছে আমার বোনের জন্মদিন, যেহেতু আমার এক্সাম ছিল তো কালকে সেলিব্রেট করা হয়নি, আজকে হবে। সেই কারণে দেখো এখানে সবজি টবজি কাটা হয়ে গেছে। আর মা কড়াই আলু সেদ্ধ করেছিল সকালবেলা, সেই কড়াই আলু সেদ্ধ আর চানাচুর দিয়ে আমি মুড়ি খেয়ে নিচ্ছি। এরপরে আমি আর ভাই যাবো একটু বাজারের দিকে, ভাবছি বোনের জন্য একটা কেক নিয়ে আসবো। তো লোকজন বলে হবে না, বাট বাড়িতে একটুখানি আর কি খাওয়া দাওয়া হবে, তো সেই কারণে আমরা আপেল খাচ্ছি। গেছিলাম বাজারে, বাজার থেকে এসে খাচ্ছি। এই যে চলে এসেছে লেজুরটা। হ্যাঁ, কি করছিস? কার আপেলটা? কার? আমার চিনিস যে বলছি কত টাকা আছে বুঝতে গেল সে করে স্কুল আছে, একটা স্কুল তো আমরা যাব স্কুল আছে। তো এখন প্রায় দুপুর 2টো মতো বাজতে যাই, মানে 2:30টা বেজে গেছে, 1:30টা বেজে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, ভুলভাল বলছি। তো 1:30টা বেজে গেছে, স্নান টান কমপ্লিট করে নিয়েছি। বোনের আজকে বাড়িতে একটু ছোট্ট করে জন্মদিন সেলিব্রেশন করা হচ্ছে। 14 তারিখ ওর জন্মদিন আগস্টের। কালকে তো আমরা বাড়িতে ছিলাম না, আমি এক্সাম দিতে গিয়েছিলাম। তো আজকে ভাবলাম একটু করি। আর মা পায়েস টায়েস বানিয়েছে আর একটা কেক আনা হয়েছে। তো এই যে বার্থডে রেখা কার্ডটা আমি এনেছি, এটা ভাবছি এখানটাতে একটু টাঙাবো। আর এখানটাতে ও কেকটা কাটবে, জাস্ট এটাই। ও কেক কাটতে ওর ভালো লাগে না, বাট আমি যখন নিয়ে এসেছি ও কাটবে। চলো সে নিয়ে একটু সাজানো হয়ে গেছে। হ্যালো গাইস, আজকে শিবলির জন্মদিন। এই দেখো সাজানো হয়েছে। একটা বেলুন ফেলে গেছে আর দুটো বেলুন আছে। দেখো দেখো দেখো, তো বলতেছি বল, দেখো জোরে বলবি। কি জোরেই বলবি? হ্যাঁ, এই দেখো সাজানো আছে, দুটো বেলুন আছে, একটা বেলুন ফেলে গেছে। আজকে শিবলির জন্মদিন। হ্যাঁ ঠিক আছে, চলে আসো এবার।
দেখো এখানে হচ্ছে বোনের জন্মদিনের জন্য অ্যারেঞ্জ করা হয়ে গেছে। বোন এখানে কেক কাটতে বসেছে, বোন পোড়া চলে এসেছে, আর দিদি জামাইবাবু এসেছে, বাট আমার বরটাই শুধু আসতে পারেনি, কারণ কি ও একটু ব্যস্ত রয়েছে কয়েকদিন ধরে। এক তো শ্বশুরমশাইয়ের শরীরটা খারাপ যাচ্ছে, তারপর আবার দেওরেরও শরীরটা খারাপ করেছে। তো কি হয়েছে না হয়েছে সেটা পরে আমি তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব। তো দেখো এখানে কেকটা কেটে নিচ্ছে আর কি। তো চলো ওকে সবাইকে কেকটা খাইয়ে দিচ্ছে। আর জন্মদিনের কেক কিন্তু আমার বাপিমা খায় না, প্লাস জন্মদিনের পায়েসটাও কিন্তু বাপিমা খায় না। মানে জন্মদিনের বলতে কি আমার হোক বা বোনের হোক বা ভাইয়ের হোক, তিনজনের জন্মদিনের কেক আর পায়েস বাপিমা খায় না, বাকি সমস্ত কিছুই খাওয়া দাওয়া করে। তো আমরা তাই জন্য ওপরে কেকটা কেটে নিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে সিম্পল রান্না করা হয়েছিল। আজকে আমাদের হয়েছিল ফ্রাইড রাইস, আর হচ্ছে চিকেন কষা, আলু ভাজা, আর হচ্ছে পটল ভাজা, চাটনি, এই সমস্ত কিছু হয়েছিল। বোনকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল। আর সন্ধ্যাবেলা এখন আমাদের চলছে ফুচকা পার্টি। তো রাখি পূর্ণিমার দিনে দাদা বলেছিল, আমাদেরকে টাকা দিয়েছিল, তো আমরা সেটা দিয়ে আজকে সব বোনেরা মিলে ফুচকা পার্টি করছি। প্রায় আমাদের বাড়িতে অনেকজন ভাই বোন আমরা, তো সেই সব নিয়েই সবাই ফুচকা ভেজে বাড়িতেই খাওয়া দাওয়া চলছে আর কি। দেখো তো তারপরে হচ্ছে দিদি জামাইবাবু বাড়ি চলে গিয়েছিল, আর রাত্রিতে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। এই যে ডিম ভাজা, ডাল, যা অল্প অল্প ছিল সেই সমস্ত কিছু দিয়ে খেয়ে নিচ্ছি মুড়ি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।